শাকিব খানের তাণ্ডব সিনেমার পাইরেসি ঘটনা, গ্রেপ্তার ৩ জন। প্রতিবেদন বিনোদন। অভিনেতা শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমাটির পাইরেসি নিয়ে বেশ আলোচনা চলছে। সিনেমাটি মুক্তির পর থেকে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্র দেখার জন্য দর্শকদের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। এমনকি মাল্টিপ্লেক্সেও এই সিনেমার প্রদর্শনী দেখে মুগ্ধ দর্শকের সংখ্যা কঠিন সংখ্যক। তাই প্রেক্ষাগৃহের মালিকরা অন্যান্য ছবির তুলনায় তাণ্ডব প্রদর্শনীতে অনেক বেশি সময় দিচ্ছেন। এমন পরিস্থিতিতে হঠাৎ শোনা গেল এইচডি কপি ছড়িয়ে পড়েছে তাণ্ডব সিনেমা, যা ইউটিউবের মতো বিভিন্ন মাধ্যমেও দেখা গেছে। এ খবর শোনার পর প্রযোজনা প্রতিষ্ঠান কঠোর অবস্থান গ্রহণ করে এবং আইনগত প্রতিকার চেয়ে মামলাও করেন। কপিরাইট আইনে দায়ের করা মামলার ভিত্তিতে ডিবি পুলিশ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৩ জনের মধ্যে নোয়াখালীর টিপু সুলতান, ময়মনসিংহের সাদি সাদ আর সিরাজগঞ্জের সাজেদুল ইসলাম। টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়, যাকে গোয়েন্দা পুলিশকে পাইরেসির জন্য দায়ী হিসেবে চিহ্নিত করেছে। সেই সাথে সাদি সাদ ও সাজেদুল ইসলামকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। প্রযোজনা প্রতিষ্ঠানের মতে আটক ৩ জনের সাথে কোনো না কোনো প্রাথমিক প্রেক্ষাগৃহের সংযোগ রয়েছে। সিনেমা কিভাবে পাইরেসি হয়েছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ। তাণ্ডব ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল এই ঘটনা সম্পর্কে জানান, যারা সিনেমা তৈরি করেন তাদের জন্য পাইরেসি একটি বড় প্রতিবন্ধকতা। এই ধরনের পাইরেসি নিরসনে শক্ত প্রয়োগ ব্যবস্থা নেওয়া অপরিহার্য। যদি আগে বরবাদ সিনেমাটির পালটা হতো, তবে এখন তাণ্ডব নিয়ে কেউ এতটা সাহস দেখানোর চেষ্টা করত না। প্রযোজক আশা প্রকাশ করেন, যারা পাইরেসির সাথে জড়িত তাদের আমল নয় যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এটা আশা করা যায়, যদি এই রকম কঠোর দৃষ্টান্তের স্থাপন করা যায়, সিনেমা শিল্পীর পাইরেসির নেটওয়ার্ক অনেকটাই কমে যাবে।